আমাকে আপনারা সবাই আলমগীর স্যার বলেন, তাই না? আর কি বলে ঢাকার লোকেরা কয়ে ফখরুল স্যার, ঠিক না? ওবায়দুল কাদের মির্জা ফখরুল, ঠিক না? তো আমার নামটা আসলে আপনাদের কাছে মির্জা আলমগীর হিসাবে পরিচিত, আলমগীর স্যার। তো বয়স্ক মানুষ বলে আলমগীর স্যার, যুবক তরুণ সেও বলে আলমগীর স্যার, আর ওই বাচ্চাটা ছোয়াটা সেও বলে আলমগীর স্যার। তা আমি আপনাদের সকলে আলমগীর স্যার। এই জন্য আমি অনেকদিন কলেজে পড়াইছি, শিক্ষকতা করছি। এই ঠাকুরের কলেজে আমাদের আপনাদের এখানে অনেকেই, এই মাসুদ আমার ছাত্র, ও আমার ছাত্র। আমার বয়স তো অনেক হয়েছে, কম না, 78 বছর বয়স। এই 78 বছর বয়সে আমি রাজনীতিটাই করছি বেশিরভাগ সময়, এবং গত 15 বছর আমি আপনাদের এইসব এলাকায় কম আসতে পারছি। কেন? যে আমি তখন বিএনপির মহাসচিবের দায়িত্ব পেয়েছিলাম, আমাদের ম্যাডাম অ্যারেস্ট ছিল, কারাগারে ছিল, আমাদের তারেক রহমান সাহেব বিরাতে নির্বাসিত ছিলেন। দলটার পুরো দায়িত্বটাই তখন আমার উপর এসে পড়ছে। একদিকে দলের দায়িত্ব, অন্যদিকে আওয়ামী লীগের তারা। এখানে যেমন আমার ছেলেগুলোকে সব পুলিশ তারা করছে, মিথ্যা মামলা দিছে, অ্যারেস্ট করছে, অনেককে ধান খেতে গাছের উপরে বাঁচাইছে পুলিশের হাত থেকে বাঁচার জন্য, তাই না? আমিও এরকম 117টা মামলা ফেস করছি, 11 বার জেলে গেছি, মোট 3.5 বছর জেল কাটছি। এই একটা ব্যাপারের কারণে আমি আপনাদের এলাকাগুলোতে বেশি আসতে পারি। একটা গ্যাপ হয়ে গেছে না? আজকালকার বাচ্চা ছেলেগুলো আমাকে ঠিক সেইভাবে চেনে না, এমনি দেখছে, টেলিভিশনে দেখে, অনেকে বলছে আলমগীর স্যার, ঠিক না? কিন্তু সামনাসামনি কম দেখছি। আমি আপনার আসছি আপনাদের এখানে কিছুটা স্বার্থপর বলতে পারেন। তাতে আগামী 12 তারিখে বৃহস্পতিবার একটা ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে। অনেকদিন পরে আপনারা ভোট দিতে পারবেন। এই বিগত দিনকে ভোট দিতে পারেন নাই, অনেকে ভোট কেমন তাই জানেন না, কারণ বয়স হয় নাই, ভোটার হয়নি। এবার ভোটার হচ্ছে, এবার ভোট দিতে পারবে, তাই না? কি ঠিক আছে? তো নতুন ভোটার কতজন হয়েছে একটু হাত তুলো তো ভাই। নতুন ভোট, নয়া ভোটার, না না মানে নয়া ভোট, একদম গুড ভোট, হাত নামান। আর ভোট দিতে পারেন নাই কারা কারা, হাত তুলে নেই সবাই, দেখছেন তো তখন কি অবস্থাটা ছিল, কেউ ভোট দিতে পারত না। এইবার এই ভোট দেওয়ার সময় আসছে, সুযোগ আসছে আপনার, যে আপনি নিজের এমপিটাকে নিজে ঠিক করবেন।